শ্রমিক সংকটে লোকসানের সম্মুখীন হচ্ছে সাউথ কোরিয়ার ছোট এবং মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের প্রায় ৮০%ই টিকে থাকতে লড়াই করছে। জানা যায়, সাউথ কোরিয়ায় ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করতে মোটেই আগ্রহী নয় সে দেশের তরুণরা। ফলে দীর্ঘদিন যাবৎ এসব কাজ তারা এড়িয়েই চলছে। বেশিরভাগ তরুণই এখন ক্যাটারিংয়ের মতো পরিষেবামূলক খাতে কাজ করতে আগ্রহী। সিউলের একটি ইস্পাত কোম্পানিতে ইস্পাত কাটা ও যাবতীয় কাজ করার শ্রমিক পাওয়া যাচ্ছে না। স্টিল প্রসেসিং এন্টারপ্রাইজের এক শ্রমিক বলেন, তরুণরা এসব জায়গায় কাজ করতে একদমই আগ্রহী না। দেশটির এক পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে সাউথ কোরিয়ার উৎপাদন শিল্পে ৬০ বছর বয়সী শ্রমিকের সংখ্যা ছিল প্রায় ৫,৯৯,০০০। বৃদ্ধ শ্রমিকদের সংখ্যাটি ছিল আগের বছরের চেয়ে ৫১,০০০ বেশি। এদিকে ১৫ থেকে ২০ বছর বয়সী শ্রমিকের সংখ্যা রয়েছে ৫,৫৫,০০০। সংখ্যাটি আগের বছরের চেয়ে ৩৩,০০০ কম। এসব সংকট কাটাতে চলতি বছরে বিদেশ থেকে শ্রমিক আনে সাউথ কোরিয়া। বর্তমানে দেশটির সমগ্র কর্মশক্তির প্রায় ৩.২% এখন এই শ্রমিকরা। বিদেশ থেকে আগত শ্রমিকরাই মূলত কৃষিকাজ, উৎপাদন ও সেবা খাতের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। দেশটিতে জন্মহারও কমে যাওয়ায় বিদেশিদের দীর্ঘদিন সাউথ কোরিয়ায় থাকতে উৎসাহিত করছে কর্তৃপক্ষ। ইয়ংগিন শহরের একটি কোম্পানির মালিক চা ইনহো বলেন, বর্তমানে তাদের অন্তত ২০ জন শ্রমিক প্রয়োজন। তারা শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করেছেন $২,২৩৯। সেই সাথে খাবার এবং থাকার সুযোগও দিয়েছেন। তারপরও শ্রমিক পাওয়া বেশ কঠিন। বিদেশি শ্রমিকরা প্রথমবার সাউথ কোরিয়া এলে তাদের প্রশিক্ষণ দেওয়ার পর নিয়োগ করা হয়। ফলে বিদেশি শ্রমিকদের দ্রুত কর্মসংস্থান পাওয়ায় সহায়তা করতে তাদের অবিলম্বে একটি মধ্যস্থতাকারী সংস্থা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মাওজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফাত জাহান, বাংলাভিশন।